নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে আলু দিয়ে একদম দেশি মুরগির স্পাইসি একটা কষা রান্না করে দেখাবো, যেটা গরম ভাত বলো, পরোটা বলো, যার সাথেই খাবে এটা খেতে দারুণ লাগে। আর দেশি মুরগি বলে কথা, এটাকে তো একটু তেল মশলা দিয়ে স্পাইসি করে রান্না করতেই হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে দেখো, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেব একটা তেজপাতা, আর ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি একটু গোটা গরম মশলা, একটা দারচিনি আর 3-4টে মতো এলাচ। ফোড়নটা দিয়ে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে, যাতে ফোড়নের যে গরম মশলার গন্ধটা সেটা যেন তেলের মধ্যে ভালোভাবে চলে আসে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি কিন্তু 4টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। তো পেঁয়াজটাকে আমাদেরকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লো টু মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে পেঁয়াজটাকে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখো, এখানে পেঁয়াজটা কিন্তু একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর টমেটোটা দেওয়ার পরেই আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এই সময় দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো এবার আমাদের টমেটো আর পেঁয়াজটাকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। তো এখন টমেটো এবং পেঁয়াজ দুটোই কিন্তু বেশ গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। খুব বেশি আদা রসুন বাটা দেওয়ার দরকার নেই, 1 চামচ আদা রসুন বাটা দিলেই কিন্তু হয়ে যাবে। এবার এই আদা রসুন বাটাটা দিয়ে তেলের মধ্যে আরেকটু ভালো করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি 3-4 মিনিট মতো আমি আদা রসুনটা দেওয়ার পরেও ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের দেশি চিকেনটা। তো চিকেনটা দিয়ে এবার এই মশলার সাথে আমাদেরকে একটুখানি ভেজে নিতে হবে, মানে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে ভেজে নেব খুব ভালো করে। তো চিকেনটা এইভাবে ভেজে নিলে তাহলে কিন্তু চিকেনের টেস্টটা দারুণ হয়। তো এইভাবে তোমরা করে দেখতে পারো। তো দেখো, চিকেনটা কিন্তু এখানে 5-6 মিনিট মতো সময় নিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি মশলার সাথে। এবার এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আর একটুখানি লবণ। আমার মনে হয় লবণটা আরেকটু দিতে হবে, তো তাই জন্য আমি দিয়েছি। দিয়ে এবার চিকেনটার সাথে মশলাটাকে আমাদের ভালো করে কষাতে হবে। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5-6 মিনিট মতো। 5-6 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো, মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট নতুন আলু, আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে এবার আলু আর মাংসটাকে এইভাবেই আমাদেরকে কষিয়ে নিতে হবে আরও 7-8 মিনিট মতো, বা যতক্ষণ না মাংসটা পুরো সম্পূর্ণ ভালোভাবে কষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর এই কষার সময় কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মাংসটাকে কষাতে হবে, যেহেতু দেশি চিকেন সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো এই জন্য গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে রেখে আমাদের মাংসটাকে টাইম নিয়ে কষাতে হবে, যাতে মাংস এবং আলু দুটোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, মোটামুটি 10 মিনিট মতো হয়ে গেছে আমি চিকেনটাকে এইভাবেই কষাচ্ছি, আর সামান্য অল্প অল্প করে জল দেব, আর জলটা অবশ্যই গরম জল দিতে হবে, তাহলে কিন্তু চিকেনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো যেহেতু দেশি চিকেন, সেদ্ধ হতে তো একটু টাইম লাগবে। তো এখানে কিন্তু আমাদের চিকেনটা বেশ ভালোভাবে কষে গেছে, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে, আর মশলাটাও অনেকটাই ড্রাই হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি বেশ অনেকটা পরিমাণেই জল দেব, কারণ এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সময়ের জন্য আমাদের রেখে দিতে হবে, এতে করে আলুটা এবং মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে। তো পরিমাণ মতো জল দিয়ে
তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমাদেরকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য তো ঢাকা দিয়ে রাখতেই হবে, বা যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখতে হবে। তো 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে আমি দেখে নেব যে আলুটা এবং মাংসটা প্রপারভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো একটা খুন্তি দিয়ে এরকমভাবে একটা আলু চেক করে দেখতে পারো যে আলুটা ভালোভাবে গলে গেছে কিনা। তো এখানে কিন্তু আলুটা একদম সুন্দরভাবে গলে গেছে। যদি মনে হয় মাংস আর আলুটা আরেকটু সেদ্ধ হবে তাহলে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে পারো। বাট এখানে আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকের ঝাল ঝাল আলু দিয়ে দেশি মুরগির কষা। রেসিপিটা কিন্তু তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে তো দারুণ হয়। আর এটার সাথে গরম গরম রুটি, ভাত, পরোটা সব কিছুই খেতে ভালো লাগে। আর এই দেশি মুরগির রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবে না। সবাই ভালো থাকবে, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।